যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 7 সেটআপ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে আপনি মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভারের মধ্যে উইন্ডোজ 7 আইএসএল পাবেন না। এটা আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে, বাট জেনুইন ফাইলটা খুঁজে পাওয়া খুব টাফ। টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আমাদের ওয়েবসাইটে এটার আইএসএল ফাইল দেওয়া আছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে সেটা ইউজ করতে পারেন। এবং যে কোনো কম্পিউটার উইন্ডোজ 7 সেটআপ করার জন্য কিভাবে প্যান ড্রাইভ বুট করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, তার প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো যে কোনো কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 সেটআপ করার পূর্বে আপনাকে প্রথম অবশ্যই উইন্ডোজ 7 আইএসএল ডাউন করতে হবে। আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, যদি আপনি নতুন আপডেট কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 মজা নিতে চান বা এটা ফিল করতে চান তাহলে এটা পসিবল না, বিকজ আপডেট কম্পিউটারগুলোর মধ্যে আপনি সর্বোচ্চ উইন্ডোজ 10 বা 8.1 সেট আপ করা যায়। ইভেন রিসেন্টগুলো তো সেট আপ করা যাবে 8.1। যদি আপনি আগে থেকে উইন্ডোজ 7 ইউজ করে অভ্যস্ত থাকেন বা আপনি কম্পিউটার উইন্ডোজ সাপোর্ট হয়ে থাকে তাহলে আপনি এটা ইনস্টল করতে পারেন বা ট্রাই করতে পারেন। যদি আপনি 5th জেনারেশনের কোনো প্রসেসরের পিসি ব্যবহার করে থাকেন তাহলে সেটাতে উইন্ডোজ 7 সেট আপ করা যাবে না, যেমনটা আমার কোনো পিসিতেই করা যায় না। আমি এই টপিকগুলোর উপর ভিডিও মেক করার জন্য আলাদা একটা পিসি নিয়ে আসছে একজনের কাছ থেকে, যেন প্র্যাকটিক্যালি করে দেখাতে পারি। আর যদি আপনার পিসি পুরাতন হয়ে থাকে ইটস ফাইন, নো প্রবলেম। তো প্রথম আপনাকে উইন্ডোজ 7 আইএসএল ডাউন করতে হবে, যেটা আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কাইন্ড অফ পোর্টফোলিও ওয়েবসাইট, বাট এখান থেকে সফটওয়্যার ওয়েবসাইট আলাদা রয়েছে। এই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনি যাবেন সফটওয়্যারের মধ্যে, তারপর আপনি উইন্ডোজ 7 আইএসএল ডাউন করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে 64 বিট 32 বিট দূরে দেওয়া আছে, যার যেটা প্রয়োজন সেটা ডাউন করবেন। তো আইএসএল ডাউন করার পর এটা প্যান ড্রাইভে বুট করার জন্য রুফুস সফটওয়্যার লাগবে। তো রুফুস লিখে সার্চ করছি, এই হচ্ছে সফটওয়্যার চলে আসছে। আমরা এটা ডাউনলোড করব। এখানে যে ভার্সনটি দেওয়া আছে ক্লিক করব আর ডাউনলোড হওয়া শুরু করবে। স্টার্ট ডাউনলোড। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যেই কম্পিউটারের মধ্যে উইন্ডোজটি সেট আপ করবেন ওই কম্পিউটারের অবশ্যই মডেল আপনি জানতে হবে, বা কোন ব্র্যান্ডের কম্পিউটার বা কোন মাদারবোর্ডের পিসি জানতে হবে। যেমন আমি সেট আপ করবো ASRock মাদারবোর্ডের পিসিতে, তো আমাকে সার্চ করতে হবে ASRock বুট মেনু কি। আপনাকে অবশ্যই বুট মেনু কিটা জানতে হবে, আদারওয়াইজ প্যান ড্রাইভ দিয়ে সেট আপ করতে পারবেন না। তো ASRock এর জন্য হচ্ছে F11। তো আমি F11 প্রেস করে বুটে যাব। তো আপনারটা আপনি অবশ্যই চেক করে নেবেন। এখন আমরা পেজটা কেটে দিয়েছি, একটা প্যান ড্রাইভ কানেক্ট করে নিয়েছি। এই হচ্ছে প্যান ড্রাইভ, চলে আসবে ডাউনলোডের মধ্যে। এখানে প্রোগ্রামের মধ্যে আমাদের রুফুস সফটওয়্যার রয়েছে, ডাবল ক্লিক করে ওপেন করব। ইউএসএ ক্লিক করছি, সিলেক্টে ক্লিক করব। আমাকে উইন্ডোজ 7 আইএসএলটি সিলেক্ট করতে হবে। তাই হচ্ছে আইএসএলটি যা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করছি। এখন যেহেতু আপনি পুরাতন কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করবেন, সেক্ষেত্রে পার্টিশন স্কিমটা এমবিআরও হতে পারে, জিপিটিও হতে পারে। নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে জিপিটি থাকে, বা তারপর এটা অবশ্যই চেক করে নেওয়া উচিত। আর দিস পিসি মাই পিসি যে আইকনটা রয়েছে এর উপর রাইট ক্লিক করতে হবে। উইন্ডোজ 11 ক্ষেত্রে শো মোর অপশনে ক্লিক করতে হবে। আর 10, 8, 7 ক্ষেত্রে রাইট ক্লিক করলে ম্যানেজ অপশনটা পেয়ে যাবেন বা এই ফাংশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। তারপর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এখানে ডিস্ক 0 এবং ডিস্ক 1 দুইটা ফাংশন রয়েছে। আমার কম্পিউটারের মধ্যে একটা এসএসডি একটা হার্ড ডিস্ক। তো নর্মালি আমরা এসএসডির মধ্যে উইন্ডোজ সেট আপ করবো। এখন আপনার পিসিতে যদি একটা স্টোরেজ থাকে, হয়তো বা হার্ড ডিস্ক হয়তো বা এসএসডি, যে কোনোটা থাকতে পারে, তো যেখানে আপনি উইন্ডোজ সেট আপ করবেন ওইটার উপর ক্লিক করতে হবে, প্রপার্টিসে ক্লিক করতে হবে। ভলিউমসে আসবো, দেখতে পাচ্ছেন লেখা আছে পার্টিশন স্টাইল জিপিটি। তো আমাকে জিপিটি রেখেই প্যান ড্রাইভটি বুট করতে হবে। এখন যদি আপনার ওখানে এমবিআর শো করে তাহলে আপনি এমবিআর দেবেন, দিয়ে তারপর প্যান ড্রাইভটি বুট করবেন। তো আমি জিপিটি দিচ্ছি, দিয়ে আমি স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব। ইভেন আমি যেই কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করে আপনাদের দেখাবো ওইটাও জিপিটি, সেটা আমার আগেই চেক করা আছে। এখন শুধু আইএসএল বুটটা কমপ্লিট হতে হবে। যখন এটা সম্পূর্ণ হবে এখানে রেডি লেখা চলে আসবে, আমরা জাস্ট ক্লোজ করবো, ক্লোজ করে প্যানটা খুলে ফেলবো। যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবো ওটাতে লাগাতে হবে। আর যদি আপনার নিজের পিসিতে উইন্ডোজ সেট আপ করেন তাহলে জাস্ট পিসিটাকে রিস্টার্ট করতে হবে। এখানে একটা বিষয় রাখা ভালো, যদি কম্পিউটার ভাইরাস থাকে তাহলে অন্য পিসিতে প্যান ড্রাইভ বুট করতে হবে। বুট করে এবং বন্ধ অবস্থায় প্যান ড্রাইভ লাগিয়ে জাস্ট কিবোর্ড থেকে বুট করে প্রেস করে তারপর বুটে গিয়ে উইন্ডোজটি সেট আপ করতে হবে। পিসি চালু অবস্থায় প্যান ড্রাইভ লাগালে ওই উইন্ডোজ ফাইলটি নষ্ট হয়ে যাবে, তখন আর আপনি উইন্ডোজটি সেট আপ করতে পারবেন না। ওকে, দেখতে পাচ্ছেন আর রেডি লেখা চলে আসছে। তো আমরা ক্লোজ করে দেবো। তো আপনাকে অবশ্যই বুটকে জেনে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি উইন্ডোজটি সেট আপ করতে পারবেন না। তো বাকি বিষয় আমরা অন্য পিসি থেকে সেট আপ করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ডেস্কটপ, যেটার মধ্যে মূলত আমি এখন উইন্ডোজ 7টা সেট আপ করবো। তো যেহেতু আমি ASRock মাদারবোর্ডের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করবো, সুতরাং আমি পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে F11 প্রেস করবো। পাওয়ার বাটন প্রেস করে দিয়েছি এবং F11 প্রেস করা শুরু করে দিয়েছি। আমরা বুট মেনুতে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে ইউইএফআই। তো ASRock এর সিস্টেম অনুযায়ী আমরা ইউএসবি সিলেক্ট করে ইন্টারপ্রেস করে এখানে হচ্ছে না, আমাকে ইউইএফআই যেতে হবে। বুটের এই বিষয়টুকু এক এক কম্পিউটার এক এক রকম থাকে, সবার সাথে ম্যাচ করবে না। এখন আপনি কোন ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করছেন আই ডোন্ট নো। যদি এটা বুঝতে না পারেন কোনটা আপনার প্যান ড্রাইভ কোনটা ইউএসবি সিলেক্ট করে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আপনি ইউটিউব সার্চ করতে পারেন, আপনার কম্পিউটার মডেল লিখে
বুটের বিষয়ে জানার জন্য। জানার পর আপনাকে জাস্ট প্যানেলটা সিলেক্ট করতে হবে, সেটা ইউএসবি হতে পারে বা ইউএফআই হতে পারে, যে কোনো একটা লাগবে। এখানে ইউএসবি কাজ করছে না, এখানে ইউএফআই যেটা এটা কাজ করবে এই মাদারবোর্ডের মধ্যে। তো ইউএফআইটা রেখে আমি ইন্টারপ্রেস করবো। তো উইন্ডোজ ইজ লোডিং ফাইলস, দেখতে পাচ্ছেন উইন্ডোজের ফাইলগুলো এখানে লোড নিচ্ছে। তো এখান থেকে আমাদেরকে সব কিছু ঠিকঠাক রেখেই জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তো আমি নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। সেটআপ ইজ স্টার্টিং, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে টিকমার্ক দিব, দেন নেক্সটে ক্লিক করব। কাস্টমে আসবো, পার্টিশন 3 যেটা, এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো এটাকে আমাদের ফরম্যাট করতে হবে, তার জন্য এই অ্যাডভান্সড অপশনে আসতে হবে, ফরম্যাটে ক্লিক করব, ওকে প্রেস করব। অন্য কোথাও কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই, জাস্ট এই একটা ড্রাইভ ফরম্যাট করে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার উইন্ডোজটা সেট আপ হওয়া শুরু করবে। যদি আপনার কম্পিউটারে মাল্টিপল স্টোরেজ থাকে, মানে হার্ড ডিস্ক, এসএসডি রয়েছে, সেই সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে খুঁজে বের করে নিতে হবে কোনটা আপনার সি ড্রাইভ, সেটা খুঁজে বের করে তারপর ফরম্যাট করবেন। আর না বুঝে কিন্তু ফরম্যাট করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো নষ্ট হতে পারে। তো সেট আপ শুরু হয়ে গেছে, এটা সম্পূর্ণ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, আমরা ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ইনস্টলের প্রসেসটা অলমোস্ট কমপ্লিটের দিকে, 99%, 100% হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই পিসিটা রিস্টার্ট নেবে। সো এর ক্যান সি 10 সেকেন্ডের মধ্যে পিসি রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে চালু হবে এবং এই প্রসেসের মধ্যে বেশ কয়েকবার কম্পিউটার বন্ধ হবে, চালু হবে। এখানে আপনাকে অডিট হওয়ার কিছু নেই, জাস্ট এভাবে রেখে দেন। স্টার্টিং উইন্ডোজ, এখন কিন্তু ইনস্টল যে ফাইলটা আছে ওখান থেকে এটা লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখন এখানে নাম টাইপ করতে হবে, আমি নাম দিচ্ছি রবিন, যদিও এটা আমার কম্পিউটার না, দিয়ে আমি ইন্টারপ্রেস করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, উইন্ডোজ 7 আপনি চাইলে পাসওয়ার্ড স্কিপ করতে পারেন, নো প্রবলেম। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আপনি অবশ্যই পাসওয়ার্ড টাইপ করে তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব, দেন আস্ক মি লেটার, টাইমটা ঠিক করতে হবে। এখান থেকে +8 ঢাকা, এ হচ্ছে ঢাকা, নেক্সটে ক্লিক করব। ওকে, প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, জাস্ট কয়েক মিনিট সময় লাগবে, ডেস্কটপটা রেডি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পিসি রেডি হয়ে গেছে। এখন আপনাকে অবশ্যই এখানে গ্রাফিক্স ড্রাইভার, ব্লুটুথ ড্রাইভার, ল্যান্ড ড্রাইভার, আরও অনেকগুলো ড্রাইভার রয়েছে, প্রত্যেকটা সেট আপ করতে হবে। যদি ড্রাইভার সম্পর্কে অবগত না থাকেন তাহলে আপনি ড্রাইভার প্যাকড চাইলে সেট আপ করতে পারেন, সেক্ষেত্রে এত ঝামেলা আপনাকে ফেস করতে হবে না। তো যেহেতু আপাতত ড্রাইভার নেই, রেজলিউশন একটু দেখতে সুন্দর করার জন্য রাইট ক্লিক করবো, স্ক্রিন রেজলিউশনে আসবো। এখান থেকে আমরা আপাতত এটাকে ম্যাক্সিমাম করে দেবো, দিয়ে তারপর আমরা অ্যাপ্লাই করব অ্যান্ড ওকে করব। কিপ চেঞ্জে ক্লিক করছি। যদিও এটা পারফেক্ট না, কারণ এটা আমাদের পারফেক্ট রেজলিউশন না। পারফেক্ট রেজলিউশন করতে হলে অবশ্যই গ্রাফিক্স ড্রাইভার সেট আপ করতে হবে। আর মাই কম্পিউটার আইকন আনার জন্য রাইট ক্লিক করব, আমরা পার্সোনালি চলে আসবো, এখান থেকে চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করব, কম্পিউটার, অ্যাপ্লাই, ওকে। এই হচ্ছে কম্পিউটার আইকন চলে আসছে। তো আই হোপ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো যে কোনো কম্পিউটার কিভাবে উইন্ডোজ 7 সেট আপ করতে হয় তার ফুল প্রসেস এখানে দেখিয়ে দিয়েছি, শুধু পার্থক্য এইটুকুই, এখানে আমরা এসরক মাদারবোর্ডের পিসিতে সেট আপ করেছি, যেখানে আমাদের F11 প্রেস করতে হয়েছে। আপনাকে হয়তো অন্য একটা বায়োস্কিপ প্রেস করে তারপর সেট আপটা শুরু করতে হবে, দ্যাটস ইট। এছাড়া বাকি সমস্ত প্রসেস সবার জন্য সেম। আর আগেই বলে দিয়েছি আইএসওএল আমাদের ওয়েবসাইটে আছে, ফর শিওর ওখান থেকে পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে লাস্ট ভার্সন এবং জেনুইন ফাইল, তাতে কোনো সন্দেহ নাই। সো ওভারঅল সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।